আজকে আমাদের আলোচ্য বিষয় বিভিন্ন দিবস উদযাপন। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিবস আমরা উদযাপন করি। আমরা উদযাপন করি 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 2রা অক্টোবর, 5ই সেপ্টেম্বর ইত্যাদি ইত্যাদি, এবং আরও বেশ কিছু দিবস আমরা উদযাপন করি। সেই দিবসগুলো কেন উদযাপন করি সেগুলো কিন্তু আমাদের একটু সম্যক ধারণা নিতে হবে। মনীষীদের জন্মদিন পালন করা ছাড়াও আমরা বিভিন্ন দিবস পালন করি বিভিন্ন কাজকে ভালোভাবে করার জন্যে, যে কাজে সবার সহযোগিতা সচেতনতা দরকার। যেমন আমরা স্বাধীনতা দিবস পালন করি, প্রত্যেককে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যারা স্বাধীন করেছেন যেসব মনীষী তাদেরকে স্মরণ করবার জন্যে আমরা স্বাধীনতা দিবস পালন করি। আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, আমরা শিশু দিবস পালন করি, শিক্ষক দিবস পালন করি, পরিবেশ দিবস পালন করি, অরণ্য সপ্তাহ আমরা পালন করি। এগুলো কিন্তু আমরা পালন করি প্রত্যেক বিদ্যালয়ে। আমরা শিক্ষক মশাইরা ছাত্রদের সঙ্গে একসঙ্গে দলবদ্ধভাবে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু এই দিবসগুলো পালন করি। এই দিবসের গুরুত্ব নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। তাহলে কোন কোন দিবস আমরা একসঙ্গে উদযাপন করি মনীষীদের জন্মদিন ছাড়াও? স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ পালন ইত্যাদি ইত্যাদি। প্রথমে আমরা আসছি স্বাধীনতা দিবস। আচ্ছা, আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়? না, ভারতবর্ষ যেদিন ইংরেজদের পরাধীনতার হাত থেকে স্বাধীন হয় সেই দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। সেটি হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। সেই দিনটিকে কিন্তু আমরা মনে রাখবার জন্য স্বাধীনতা দিবস পালন করি। দেখো নিচে ভারতবাসীদের উন্মাদনা উচ্ছলতা প্রকাশ পাচ্ছে এই স্বাধীনতা দিবস উদযাপনের দিন। প্রত্যেকে জাতীয় পতাকা হাতে ভারত মাতাকে সম্মান জানাচ্ছে। সেই সব স্বাধীনতা প্রেমিক যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন সেই সব মনীষীদেরকে সম্মান জানাচ্ছেন এই স্বাধীনতা দিবসে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। প্রজাতন্ত্র দিবস খুব উল্লেখযোগ্য দিবস। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কেমন করে চলবে, দেশকে সঠিকভাবে চালাতে গেলে কোন নিয়ম মানতে হবে, সেটি কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। সেই দিনটিকে মনে রাখবার জন্য আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি। ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হবার পরে এই দেশটি কিভাবে চলবে, দেশের মানুষকে শৃঙ্খলা পরায়ণতা শেখবার জন্যে মানুষদের কতগুলি অধিকার, আমাদের ভারতবাসীদের অধিকার কি আছে, কিভাবে চললে দেশ এগিয়ে যাবে, সেই সব নিয়মগুলি একটি পুস্তকের মধ্যে লিপিবদ্ধ আছে যাকে আমরা বলি ভারতের সংবিধান। সেই সংবিধান কতগুলি আইনের কথা লেখা আছে, যে আইনের মাধ্যমে যে নিয়মের মাধ্যমে সমস্ত ভারতবর্ষকে সমস্ত ভারতবাসীকে সঠিকভাবে পথ চলার নির্দেশ দেয়। সেই দিনটি সেই সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল। সেই জন্য 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আমরা হচ্ছি ভারতবর্ষের প্রজা, ভারতবর্ষ প্রজা দ্বারাই চালিত হয়। আমরাই ঠিক করি কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবেন, কে রাষ্ট্রপতি হবেন। ভারতবর্ষের নাগরিক কেন্দ্রিক সমস্ত কাজকর্মগুলো চলে।
যেহেতু আমরা প্রজা, আমরা কিভাবে চলব, আমাদের দেশ কিভাবে চলবে, সেটি সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি। আমরা শিশু দিবস পালন করি কোন দিনকে? না, জওহরলাল নেহরুর জন্মদিনকে আমরা শিশু দিবস হিসাবে পালন করি, কারণ তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন। দেখো, জওহরলাল নেহরুর সঙ্গে কত তোমাদের মতো ছোট ছোট শিশুরা রয়েছে যারা ফুল দিচ্ছেন নেহরুকে। নেহরুজি, জওহরলাল নেহরু এনাদেরকে, এইসব ছোট ছোট শিশুদেরকে ফুলের মতো ভালোবাসতেন। তিনি বলতেন, শিশুরা হচ্ছে ফুল, তাদেরকে বিকশিত হতে দিতে হবে। তাই তার জন্মদিনটিকে আমরা শিশু দিবস হিসেবে পালন করি। আমরা আগেও বলেছি শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর। তিনি ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং তার থেকেও বড় কথা, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তার শিক্ষকতা ব্রত, সেই পথে যাতে আমরা চলতে পারি, তাই তার জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর সমস্ত ভারতবর্ষে তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। পরিবেশ দিবস। পরিবেশ দিবস, পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য আমরা পরিবেশ দিবস পালন করি। আমরা জুনের 5 তারিখ পরিবেশ দিবস হিসাবে পালন করি। আমাদের সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক সম্পদকে আমরা যথেচ্ছভাবে ব্যবহার করে নিজেদের কাজে লাগাচ্ছি, যাতে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা ভারসাম্য সবসময় লঙ্ঘিত হচ্ছে। কলকারখানার ধোঁয়া আমাদের চারিদিক গ্রাস করছে, গাছপালা আস্তে আস্তে কমে যাচ্ছে, গাছপালাকে আমরা কেটে ফেলছি। এর ফলে কিন্তু আমাদের মানব জীবন একদিন বিপন্ন হবে। সেই জন্য এই মানব জীবনকে রক্ষা করার জন্য আমরা পরিবেশ দিবস পালন করি। এখানে দেখো, 2টি ছবি দেওয়া আছে যে আমরা হাত দিয়ে গাছকে রক্ষা করছি, আমরা হাত দিয়ে পৃথিবীকে রক্ষা করছি। এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব, গাছকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এটিকে স্মরণ করবার জন্যই আমরা পরিবেশ দিবস পালন করি জুন মাসের 5 তারিখে। তাহলে আমরা যদি আরেকবার সমস্ত ঘটনাটিকে একবার ঝালিয়ে নেই, তাহলে আমরা বিভিন্ন দিবস আমরা পালন করি সচেতনতার জন্য। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ ইত্যাদি। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। সেই দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান চালিত হয়, সংবিধান শুরু হয় আনুষ্ঠানিকভাবে। সেই জন্য 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। জওহরলাল নেহরুর জন্মদিনকে আমরা শিশু দিবস হিসাবে পালন করি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বরকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি এবং 5ই জুন আমরা পরিবেশ দিবস পালন করি। এইবার তোমরা কোন কোন দিবস পালন করতে চাও তা লেখো, তারিখটা দেবে। কোন কোন দিবস তোমরা আরো ভালো করে পালন করতে চাও সেটা লিখবে। কেন পালন করতে চাইছো সেই সব দিনগুলো তোমরা সেগুলো লিখবে। সেই দিবসের নাম তোমাদের কি দেওয়া উচিত বলে মনে করো সেটা লিখবে। ওই দিনটি তোমরা কিভাবে পালন করতে চাও, তোমাদের যা যা মনে হয় যে এই দিনটা আমাদের পালন করা দরকার, সেই ডেটগুলো তোমরা লিখবে। কেন পালন করতে চাইছো সেটা লিখবে। সেই দিবসটিকে তুমি কি নাম দেবে। যেমন আমরা জওহরলাল নেহরুর জন্মদিনকে শিশু দিবস বলি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস বলি। তেমনি তোমার মতে ওই দিনটি আমরা কি দিবস হিসেবে পালন করব, তুমি যেটা পালন করতে চাইছো সেই নাম দেবে। আর কিভাবে সেই দিনটি তোমরা পালন করতে চাও তোমাদের নিজের মনের মতো করে, বা তোমরা নিজেরা দলবদ্ধভাবে একসঙ্গে চিন্তা ভাবনা করে এই চার্টটি তোমরা করে আনবে। তাহলে তোমাদের
বিভিন্ন দিবস সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা এবং পালন করার গুরুত্ব কি তোমরা নিজেরাই বুঝতে পারবে।